ইসলামে উত্তরাধিকারে নারীর অংশ পুরুষের অর্ধেক কেন? পুরুষের অর্ধেক আমরা দেখি, কিন্তু কোরআন হাদিস অর্ধেক বলে নেই। ধরুন, খুব ছোট্ট কালের একটা গল্প বলি আপনাদেরকে। একটা মেয়ে রওনা হয়েছে তার ভাইয়ের সাথে। মেয়েটা যাবে তার নানা বাড়ি। লক্ষ্য করবেন, ভাইয়ের নাম আব্দুর রহিম, মেয়ের নাম রহিমা। ভাই আব্দুর রহিমের সাথে তার ছোট বোন রহিমা রওনা হয়েছে। মেয়ে যাবে তার নানা বাড়ি। লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। এই যাওয়ার পথে রাস্তার খরচ আব্দুর রহিম দিবে। যাওয়ার পথে রহিমা কিছু একটা খেতে চায়, আব্দুর রহিম দিবে। যাওয়ার পথে রহিমার কোনো প্রয়োজন, আব্দুর রহিম টাকা দিবে। নানা বাড়ি যাওয়ার সময় কিছু কিনে নিতে হবে, আব্দুর রহিম কিনবে। নানা বাড়ি যাওয়ার পরে যত আদর আপ্যায়ন, সমস্ত কিছু আব্দুর রহিম যতটুকু পাবে, রহিমাও ততটুকু পাবে। ফেরার সময় যাতায়াত ভাড়া আব্দুর রহিমের। ফেরার সময় বাড়ির জন্য কিছু নিয়ে আসে আব্দুর রহিমের। ফেরার সময় কেনাকাটা করে আব্দুর রহিমের। তো রহিমা যাওয়ার সময় তার কোনো খরচ নেই, বরং সেখানে গিয়ে পূর্ণপ্রাপ্তি। ফেরার সময় কোনো খরচ নেই, সেখানে গিয়ে পূর্ণপ্রাপ্তি। এই কারণে ইসলাম বলেছে পুরুষ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ হলো নারীর দ্বিগুণ। কোন দিক থেকে? দায়িত্বের দিক থেকে, উপার্জনের দিক থেকে। আর নারী, তার কোনো কষ্ট নাই। নারীকে রব্বুল আলামিন সেই সুযোগ দিয়েছেন। নারীকে সবসময় রব্বুল আলামিন প্রোটোকল দিয়েছেন। প্রোটোকল, এই যে আমাদের মন্ত্রীরা প্রোটোকল পায় না, মন্ত্রী, প্রধানমন্ত্রী নানান স্তরের প্রোটোকল পায়, ইসলাম নারীকেও প্রোটোকল দিয়েছে। যখন মেয়ে থাকবে বাবার প্রোটোকল, বোন থাকবে ভাইয়ের প্রোটোকল, স্ত্রী থাকবে স্বামীর প্রোটোকল, কন্যা থাকবে বাবার প্রোটোকল। নারী সবসময় দেহরক্ষীর সাথে চলে। ইসলাম এই সমাধান দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম এই সমাধান দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য ইসলাম হলো নারীদের ধর্ম, নারীকে মর্যাদা দেওয়ার ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে নারীদেরকে মর্যাদা দেওয়ার, নারীদেরকে অধিকার দেওয়ার যেই আদর্শ ইসলাম রেখেছে, সেই আদর্শ আমরা অনুপ্রাণিত যেন হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান